कॉलेज व अस्पताल को कूड़े से निजात दिलाने के लिए मेयर गौतम देव ने सॉलिड वेस्ट मैनेजमेंट परियोजना का उद्घाटन किया। सोमवार मेयर ने इस प्रोजेक्ट का उद्घाटन किया। बताया गया है कि यह उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल 104 एकड़ भूमि पर बना है। हालांकि जंगल काटने और हटाने का काम कई दिनों से बंद है। इसके अलावा अस्पताल परिसर में बाहरी लोगों का आना जाना लगा रहता है। नतीजन अस्पताल परिसर में जगह जगह गंदा कचरा बिखरा हुआ देखा जा रहा है। इसके अलावा मेडिकल और अन्य कचरे को लंबे समय तक अलग अलग स्थानों पर संग्रहित किया जा रहा है। इससे अस्पताल परिसर में प्रदूषण फैल रहा है। इस समस्या के समाधान के लिए सिलीगुड़ी नगर निगम ने इसी महीने उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल को कचरे से मुक्ति दिलाने के लिए सफाई अभियान शुरू किया है। यह सेवा निगम द्वारा महीने में 2 बार प्रदान की जाएगी। इसके अलावा मेयर ने सॉलिड वेस्ट मैनेजमेंट परियोजना का भी उद्घाटन किया। यह प्रोजेक्ट 40 लाख रुपए से ज्यादा की लागत से बनने जा रहा है। The Premier Lifestyle for the Premium 51, 3, 4 and 5 BHK apartments. For queries, call +91 9733 99970. जैव चिकित्सा मैनेजमेंट के प्रसंगकरण के लिए सिलीगुड़ी महकमा परिषद के सहयोग से यह परियोजना शुरू की गई। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তার একটা পর্যায়ের কাজ শুরু হবে। না হলে আগে ইতস্তত বিভিন্ন জায়গাতে ওয়েস্টগুলো পড়ে থাকতো, ক্লিনিক্যাল ওয়েস্টটা বাইরে নিয়ে যায়। গিঞ্জেন বলে একটা কোম্পানি আছে, সেটাকে আরেকটু আমাদের স্মুথ করতে হবে অপারেশনটা। কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এখান থেকে নিয়ে গিয়ে শিলিগুড়িতে কর্পোরেশনের জায়গায় করাটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কারণ এখান থেকে ডিস্টেন্সটা প্রচুর, আর কতগুলো মেন রাস্তাকে ক্রস করে করে নিয়ে যেতে হবে, সম্ভব নয়। সেজন্য লাস্ট যে মিটিংটা হয়েছিল, ডিএম ম্যাডাম ছিলেন, সেই মিটিংয়ে আমরা বলেছিলাম যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মধ্যে একটা ক্যাম্পাসে কোনো জায়গা, যেহেতু এটা অনেক বড় ক্যাম্পাস, ওয়ান অফ দি লার্জেস্ট ক্যাম্পাস ইন দি স্টেট, তো এইখানটাতে একটা সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, একটা বায়োগ্যাস প্ল্যান্ট, এগুলো এখানে এমার্জ যদি করা যায় তাহলে সমস্ত দিক দিয়েই এটা সুবিধাজনক হবে। তা আমরা অত্যন্ত আনন্দিত যে অ্যাডমিনিস্ট্রেশন, মহকুমা পরিষদ, তাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, তাদের আধিকারিকরা খুব দ্রুত এই কাজটা করেছে। প্রাথমিক পর্যায়ে 40 লক্ষ টাকা সিভিল ওয়ার্ক আর অন্যান্য মেকানিক্যাল কাজকর্ম আছে, সেটাতে খরচ হবে, এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় 44 লক্ষ টাকা বায়োগ্যাস প্রকল্পটা, সেটা টেন্ডার স্টেজে আছে, কিন্তু এই কাজটা শুরু হয়ে যাবে, এটা ওয়ার্ক অর্ডার আছে, সেই কাজটা এরা শুরু হবে। আর পেছন দিকে একটা ডিচ আছে, একটা গর্তের মতো, সেইখানটাতে আমরা কর্পোরেশনকে একটা কাজ দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে। অন পেমেন্ট আমরা করছি কাজগুলো, ক্যাম্পাসকে পরিষ্কার করছি, আমাদের সাথে পিডব্লিউডিও কিছু কাজ করছে, এসজেডিও কিছু কাজ করে, সব এজেন্সিগুলো, সব অর্গানাইজেশনগুলো মিলে আমরা চেষ্টা করছি যে এত বড় একটা রেফারেল মেডিকেল কলেজ মেন্ট ফর দি 8 ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল, সেটা যাতে ঠিক মতো সুষ্ঠুভাবে চলে, সেটা নিয়ে এর আগে তো স্বাধীনতার পর কোনোদিন কেউ এইসব দেখেনি, ভাবেনি। আমরা এইসব চিন্তা ভাবনা করছি, এবং আমরা আশা করি যে একটা খুব এফেক্টিভ আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, বোথ সলিড অ্যান্ড লিকুইড, এটা আমরা করে নিতে পারবো। এখানে অরুণ এসছে, ওদের ডিপার্টমেন্টের কাজ, মহকুমা পরিষদ, তাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছে, তাদের পঞ্চায়েত সমিতির এখানকার চেয়ারপারসন, তারপর সহকারী সভাপতি, তারা উপস্থিত আছেন। এখানকার জিপি যে প্রধান কৃষ্ণ, ও উপস্থিত আছে, আরও অন্যান্য জেলা পরিষদের মেম্বার প্রিয়াঙ্কা আছে, আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, আমাদের এমএসভিপিও ডক্টর মল্লিক আছেন, আমরা সবাই এসছি। এই প্রোগ্রামটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট।